ওকে ইনুস ভাইয়া, সো আপনার তো আজকে ইউকের ভিসা হয়েছে, তাই তো? জি। এটা কি আজকে নাকি গতকাল হয়েছে? গতকালকে আমি সাকসেসফুল মেলটা পেয়েছি আর আজকে আমি পাসপোর্টটা হাতে পেয়েছি। ওকে, সো বাই দ্য ওয়ে আমি যেটা বলবো যে আমাদের কাউন্সিলরের মাধ্যমে যে আপনি অ্যাপ্লাই করেছেন, সো যখন আপনি ভিসাটা পেলেন তো আপনার অনুভূতিটা কেমন ছিল? ভিসা পাওয়ার অনুভূতি তো মানে আমি আপনি তো একদমই হোপলেস হয়ে গেছিলেন। হোপলেস ছিলাম। আমার আর ৫ দিন সময় ছিল, আমার বেশি দিন নাইও, এমন সময়টা ছিল। তো যেটা আমার এজেন্সি থেকে যেটা আমাকে সাপোর্টটা দিয়েছে যে তারা আমাকে এই জিনিসটা এনশিওর করবে যে আমার যাতে এক্সটেন্ড করতে পারে ডেটটা, আমার যাতে ভিসা হওয়ার পর আমার যাতে কোনো সমস্যা না হয়, এই জিনিসটা তারা আমাকে 100% সাপোর্ট দিয়েছিল। সো যদিও আমি টেন্স ছিলাম যে হ্যাঁ আমি ভিসা পাবো কি পাবো না, দেরি হয়ে যাচ্ছে, হয়তো ভিসা পেলেও আমি যেতে পারবো না, এই জিনিসটা তারা আমাকে মেক শিওর করেছিল যে আহ, আমার ওখানে যে আমি কোর্সটা স্টার্ট করতে পারবো, যত দেরি হোক আমি কোর্সটা স্টার্ট করতে পারবো। ওকে, সো তো এখানে তো অবশ্যই একটা আইএলটিএস ব্যান্ড স্কোর লাগে, সো হোয়াটস ইউর আইএলটিএস ব্যান্ড স্কোর? মাই ব্যান্ড স্কোর ইজ 6.5। ওকে, নো ব্যান্ড লেস দেন 6 অ্যান্ড ওভারঅল 6.5। তো আপনার জার্নিটা যদি একটু শেয়ার করতেন যে আইএলটিএসটা কীভাবে আর কি কমপ্লিট করা হয়েছে। জি, অবশ্যই। আমি আইএলটিএসটা আসলে নিজে থেকেই প্রিপারেশন নিয়ে করেছিলাম। আর তখন যেটা হয়েছিল, ১-২ মাসে আমি একটা প্রিপারেশন নিয়েছি। ইউটিউব চ্যানেলগুলো আমি দেখতাম। আর আমি আপনার চ্যানেলটাই খুব ভালোভাবে ফলো করতাম, যে আপনার যে টিপসগুলো, ট্রিক্সগুলো শেয়ার করতেন। যে দেখা যেত রিডিংটার ব্যাপারে আমি রিডিংটা একটু উইক ছিলাম। তো আপনার যে রিডিংয়ের যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ছিল, আমি ওগুলো আমার মেইন এক্সামে আমি অ্যাপ্লাই করেছিলাম। দেখা যেত যে আমার তো বেশি সময় পাইনি, আমি ১ মাসই সময় পেয়েছি পড়াশোনা করার জন্য, বিকজ আমার সেপ্টেম্বর ইনটেকটা ধরার ইচ্ছা ছিল, কিন্তু আমি ধরতে পারিনি। পরে আমি তো ইউকেতে অ্যাপ্লাই করেছি জানুয়ারি ইনটেকে। তো তখন আমি ১ মাসের পরীক্ষাটা দিয়েছি। আর আপনার ভিডিওগুলো আমি সবসময় ফলো করতাম, আপনার ফেসবুক পেজটা, ইউটিউব চ্যানেলটা। আর যে ব্যাপারটা আমার উইকনেস ছিল, সেই জিনিসটা আমি বারবার ফলো করতাম। এমন না যে আমি ক্যামব্রিজ থেকে সবসময়। আইএলটিএস জার্নিতে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট কোনটা মনে হয়েছে? সবচেয়ে যে জিনিসটা আমার ডিফিকাল্টিস মনে হয়েছিল যে আমরা প্রপারলি শিখতে পারতাম না, যে জিনিসটা অ্যাপ্লাই করা দরকার পরীক্ষাটা, আইএলটিএস পরীক্ষার যে কারণে নেওয়া হয়, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারতাম না। কিন্তু আপনার ভিডিও দেখার ফলে আমি এই জিনিসটা আমি জানতে পেরেছি যে কী পদ্ধতিটা অবলম্বন করলে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো, আমার রেজাল্ট সাকসেসফুল হবে। কজ এর আগেও আমি আইএলটিএস দিয়েছিলাম, আমি ভালো রেজাল্ট পাইনি, দেখা গেছে একটা ব্যান্ডের জন্য আমি অ্যাপ্লাই করতে পারছি না। সো এবার আমি যখন এই প্রিপারেশনটা নিয়ে পরীক্ষা দিয়েছি, আমার এক্স্যাক্ট রেজাল্ট এসেছে, আমি যেটা দিয়ে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পেরেছিলাম।